আসসালামু আলাইকুম ভাই বোনরা আমার। তোমরা কেমন আছো? দেখো, আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ছিলাম, তাই না? অর্থাৎ নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম যে অধ্যায়টা। এখন এই অধ্যায়ের আমরা কিন্তু নামকরণ পর্যন্ত পড়ে ফেলেছি। তো এরপরে কিন্তু আমরা মেইন রিঅ্যাকশনের মধ্যে প্রবেশ করব। কিন্তু এই রিঅ্যাকশনের মধ্যে প্রবেশ করতে গেলে এটার মধ্যে হরেক রকমের রিঅ্যাকশন আছে যেটা অনেক সময় মাথার তার ছিঁড়া ফেলায়, বুঝছো? তো এই মাথার তার যাতে না ছিঁড়ে এই জন্য তোমাদের জন্য গোছায় এখানে ৮টা রিঅ্যাকশন রাখছি। যেই রিঅ্যাকশনগুলো আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এইখানে আনুষ্ঠানিকভাবে প্রবেশের পূর্বে এই রিঅ্যাকশনগুলো আমরা শিখে ফেলতে পারি, তাহলে আমাদের ফিউচারে অর্থাৎ এই নবম দশম শ্রেণীতে কেন ইন্টারমিডিয়েটে গিয়েও আমাদের অনেকগুলো রিঅ্যাকশন করতে বেশি বেগ পেতে হবে না। সো এই ৮টি যুগান্তকারী অর্গানিক রিঅ্যাকশন, হ্যাঁ, ৮টি ৮টি যুগান্তকারী ৮টি যুগান্তকারী অর্গানিক রিঅ্যাকশন, ঠিক আছে? এখন দেখো, এটার প্রথমে প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডি দেখো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটা ঠিক কি করে? এটা ঠিক আমাদের হচ্ছে কি করতে, দেখো, অ্যালকেন উৎপন্ন করতে হেল্প করে। কি? অ্যালকেন উৎপন্নকারী বিক্রিয়া। দেখো, অ্যালকেন অ্যালকেন প্রস্তুতকারী দেখো, অ্যালকেন প্রস্তুতকারী বিক্রিয়া কিভাবে অ্যালকেন প্রস্তুত করে সেটাই আজকে তোমাদের দেখাবো। তো এইটা সাধারণত কি করে, দেখো, আমাদের এই যে COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডটাকে এটা রূপান্তর করে হচ্ছে বন্ড এইচ এ। তো এইটার যদি তোমাদের আমি সাধারণ ফর্মটা বলি, যে এই যে COOH টা আছে এটার সাথে বিক্রিয়া হবে সোডা লাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। তাহলে সোডা লাইম একটি কথা আমি বললাম, সোডা লাইম জিনিসটা কি? দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড এদেরকে একত্রে বলা হয় সোডা লাইম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে পরিবর্তিত হয়ে এখানে কি হবে, দেখো, এখানে হবে বন্ড এইচ প্লাস Na2CO3 প্লাস পানি, ঠিক আছে? এখন লাইভ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। দেখো, আমরা যদি একটা একটা যদি আমরা অ্যাসিড নেই, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের একটা যৌগ নেই, CH3 CH CH3C ডাবল ও এইচ নেই, এটার সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি এবং আমি যদি দেই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে আমার কি হবে বলো তো? এই যে COOH আছে, এই COOH-টার পরিবর্তে বন্ড এইচ হবে, ঠিক আছে? মানে আমার কথা হলো, দেখো, এই যে বন্ড COOH আছে এটি তো পরিবর্তিত হয়ে গিয়ে বন্ড এইচ হবে। তাহলে এখানে বন্ড COOH-টা চলে গিয়ে এখানে এখানে বন্ড এইচ হবে, ঠিক আছে? তাহলে দেখো কি হচ্ছে, CH3, এই যে বন্ড হলো এইচ, প্লাস কি হচ্ছে, দেখো, Na2CO3 প্লাস হচ্ছে পানি। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? হুম? আচ্ছা, বুঝাইতে পারলে দেখো, এটা তো গেল হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে। এখন যদি কখনো কখনো যদি আহ ধরো এরকম যদি থাকে যে CH3 তো সেক্ষেত্রেও একইভাবে সেক্ষেত্রে একইভাবে দেখো, এই যে CH3-র পরে এই যে COONA, অর্থাৎ এটা কি বলতো? এটা হচ্ছে তোমাদের এটা শিখানো হয়নি, এটা হচ্ছে ইথাইল ইথানয়েড, বুঝছো? এটা হলো ইথাইল ইথানয়েড। হ্যাঁ, তাহলে দেখো এটা কি হচ্ছে, বা CH3C ডাবল ও এনে যদি থাকে, কখনো কখনো মাঝে মধ্যে থাকে, তোমাদের বইয়ে এই রিঅ্যাকশনটা আছে।
তাহলে CH3COO এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, আর সেক্ষেত্রে আমার কি হচ্ছে COON এর পরিবর্তে এটাও দিতে পারো যে COONA, এটা হয়ে যাবে বন্ড H। তাহলে এখানে কি হবে বন্ড H। একটা কথা মাথায় কি আসছে তোমাদের ভাইয়া এবং বোনডিরা? এটা হচ্ছে CH4, হ্যাঁ, এটা হচ্ছে CH4, যেটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে অ্যালকেন। কেমনে অ্যালকেন? দেখো আমরা অ্যালকেনের সাধারণ সংকেত কি জানি, CnH2n+2। তাহলে এখন দেখো কার্বনের নাম্বার হচ্ছে 1, তাহলে 2 ইন্টু হচ্ছে 1 প্লাস 2, দেখো C1H, 2 একে 2, 2 4, তার মানে CH4। এটা দেখছো এই যে এটা কিন্তু কিসের বলো তো, অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত। আচ্ছা খেয়াল করো, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। এখানে পার্থক্যটা হলো তোমার এখানে পানি উৎপন্ন হবে না। এখানে কি উৎপন্ন হবে না? এখানে শুধু সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে, এখানে পানি উৎপন্ন হবে না। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা বুঝলাম। এখানে এটা থেকে কি হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে এই রিয়াকশনটা তুমি যদি শিখো, তাহলে এই রিয়াকশন আমরা অর্থাৎ যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কিসে রূপান্তর করে ফেলতে পারবো? অ্যালকেনে রূপান্তর করে ফেলতে পারবো। তাহলে আমি পরবর্তী রিয়াকশনটাতে চলে যাই। এখন এখন আমরা হচ্ছে আমাদের আজকের দিনের সেকেন্ড রিয়াকশন। সেকেন্ড রিয়াকশনটা হচ্ছে ওডস, কি ওডস বিক্রিয়া, হ্যাঁ, ওডস, হ্যাঁ, ওডস বিক্রিয়া। এটা যদি ইংলিশে লিখি WURTZ, ওডস রিয়াকশন। এটার বিশেষত্ব আমি একটু আপনাদের বলবো। এটা হচ্ছে কি করে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন উৎপন্ন করে। এখন অ্যালকাইল হ্যালাইডের সাথে কি তোমরা পরিচিত? দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে তোমাদের পরিচয় করাই দিই। আমরা সাধারণত অ্যালকাইল জানি হচ্ছে আর, বন্ড আর, তাই না? বা হ্যাঁ ঠিক আছে। আর মানে হচ্ছে কি, অ্যালকাইল হচ্ছে কি, দেখো অ্যালকাইল আমি তোমাদেরকে সুন্দর মতো একটু বুঝাই বলি। দেখো অ্যালকাইল, তাই না, অ্যালকাইল মূলক হলো বন্ড CH3, আমরা এটা সাধারণত চিনে থাকি। এখানে দেখো সাধারণ একটা সংকেত আছে, সাধারণ সাধারণ সংকেত, যেটা আমি গত ক্লাসে আলোচনার সময় বলেছিলাম যে অ্যালকাইল মূলকটা হলো কি, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কম থাকে তাহলে এটা আমরা কি লিখতে পারি বলো, CnH2n+1। ঠিক আছে, মিলাই দেখো, এটা বন্ড CH3 হবে, বা এটাকে আমরা বন্ড আর বলি। একদম লাস্টে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে বন্ড আর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর। এখন কি ঘটনা ঘটাবো আমরা এখানে? দেখো আমরা এখানে কি পাবো, এটা আমরা পাবো হচ্ছে উডস বিক্রিয়াতে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে পাবো অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড থেকে পাবো অ্যালকেন। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড একটা দেখি, অ্যালকাইল হ্যালাইড কেমন হয়। অ্যালকাইল হ্যালাইড হয় হচ্ছে এই যে RH, এটার সাথে আমি যদি বিক্রিয়া করাই সোডিয়াম, এটার সাথে আমি যদি বিক্রিয়া করাই ধাতব সোডিয়াম, কি সোডিয়াম, ধাতব সোডিয়াম, এবং সেখানে যদি আমি দেই শুষ্ক ইথার, কি দেই, শুষ্ক ইথার, তাহলে দেখো আমার কি হয়, এই যে Na সোডিয়ামের সাথে এক্সটা রিয়াকশন হয়ে যায়। এক্স মানে কি বুঝো? এক্স মানে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ হ্যালোজেন যারা তারা। তাহলে এইখানে আমার কি হবে দেখো, এই যে আর যেটা আছে আরটা ডাবল হয়ে যাবে, প্লাস NaX হয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম হ্যালাইড হয়ে যাবে। আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন দেখো CH3Cl, তাহলে এটা আমরা কি বলতেছি, এটা হচ্ছে বলতেছি আমরা হচ্ছে ইথাইল ক্লোরাইড, যেহেতু কার্বন আছে একটা, তাহলে এটা হলো
ইথাইল, এটা হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের সাথে আমি যদি অ্যাড করি ধাতব সোডিয়াম এবং দেই হচ্ছে ওই শুষ্ক ইথার অর্থাৎ এটা, তাহলে দেখো আমার এই যে CH3 আর এর জায়গায় CH3 আছে না, তাহলে এই CH3টা হয়ে যাবে দুইবার CH3 বন্ড CH3 প্লাস আমি পাবো হচ্ছে Na, যেহেতু ক্লোরিন আছে সো সোডিয়াম ক্লোরাইড। তাহলে এইটা আমরা কি পাচ্ছি দেখো, একটা ইথাইল ক্লোরাইড থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ইথেন। তাহলে আমরা কি পাইলাম বলতো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন পেলাম। বুঝতে পারছি উডস রিঅ্যাকশনটা? বুঝলে? ওকে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাব সংযোজন বিক্রিয়া, যেখানে দেখো সংযোজন বিক্রিয়া 3 নাম্বার রিঅ্যাকশন এটা, রাইট? সো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া বুঝছো, এখানে আমরা কিসের থেকে কি পাবো বলো তো? সংযোজন বিক্রিয়াতে আমরা অ্যালকেন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন পাবো, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন পাবো। তাহলে সংযোজন বিক্রিয়াতে আমরা কি পাবো দেখো, অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেন পাবো। ঠিক আছে, দেখো তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের দেখো এখানে দেখো আমি প্রথমে যদি CH2 বন্ড CH2, এটি একটি অ্যালকিন এবং এটি হচ্ছে ইথিন। তোমরা যারা আমার ক্লাস করেছো পূর্বের ক্লাসটা তারা এটা জানো, আমি সবকিছু শিখে আসছি ওখানে। তাহলে এখনো আবার বলতেছি, দেখো অ্যালকিনের সাধারণ সংকেত হলো কি বলো তো? যদি অ্যালকিন হয়, অ্যালকিনের সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হলো CnH2n। তাহলে এখানে দেখো তো কার্বন কয়টা? দুইটা, হাইড্রোজেন কয়টা? চারটা। কার্বন কয়টা? দুইটা, হাইড্রোজেন কয়টা? চারটা। তাহলে দেখো, তাহলে কার্বন যদি দুইটা হয়, হাইড্রোজেন চারটা হয়, দেখি সূত্রের সাথে মিলে কিনা। তাহলে কার্বনের এন এর জায়গায় দেখো, এন এর জায়গায় বসাও হচ্ছে C2, তাহলে H হবে কত? 2 × 2, দেখছো? তাহলে C2H4 মিলে গেছে, সো এটা আমাদের একটা অ্যালকিন এবং এটা হলো ইথিন। বুঝছো? না বুঝলে আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা করবা। আচ্ছা, তাহলে এই হলো CH2, এটা হলো CH2 বন্ড CH2, তার মানে এটি হলো কি আমাদের, এটা হলো ইথিন। এখন এই ইথিনের সাথে আমি সংযোজন বিক্রিয়া যেহেতু বলছি, আমি সংযোজন করাবো হাইড্রোজেনকে। সংযোজন করাবো কাকে? হাইড্রোজেনকে। তাহলে হাইড্রোজেনকে সংযোজন করাবো এবং এখানে একটি প্রভাবক, সেটি হলো নিকেল, এবং টেম্পারেচারটা রাখতে হবে 180°C থেকে 200°C। এখন দেখো আমি এখানে যদি এক অণু হাইড্রোজেন যোগ করি বা অ্যাড করি, এক অণু হাইড্রোজেনের জন্য আমার একটা বন্ড ভাঙবে। কি হবে? এক অণু হাইড্রোজেনের জন্য একটা বন্ড ভাঙবে। তাহলে এক অণু হাইড্রোজেনের জন্য যদি একটা বন্ড ভাঙে, তাহলে কি হচ্ছে বলো তো? এখানে যদি একটা বন্ড ভাঙে তাহলে এখানে একটা হাইড্রোজেন অটোমেটিক্যালি অ্যাড করা লাগবে। কেন অ্যাড করা লাগবে বুঝাই। ধরো কার্বনের হাত থাকে যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে আমার এখানে কার্বন আছে কয়টা দেখো তো? দুইটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে? আর এই কার্বনটা এই কার্বনের সাথে একটা বন্ধন দিয়ে যুক্ত থাকবে, কারণ ওর একটা বন্ড এই হাইড্রোজেন অণুর ভেঙে যাবে এই রিঅ্যাকশনটার কারণে। তাহলে ওর এইখানে একটা হাইড্রোজেন অ্যাড করা লাগবে, মানে এই যে এইখানে অ্যাড করা লাগবে। আর এটা দিয়ে ও কি হবে বলো তো? এরকম করে ওর যোজনীগুলো পূর্ণ করবে। দেখো সিম্পল ব্যাপার। এখানে এক অণু হাইড্রোজেন একটা বন্ড ভাঙবে, তাহলে আমার হয়ে যাবে CH3 বন্ড CH3। তাহলে আমি ইথিন থেকে কি পাচ্ছি দেখো? ইথেন। ইথিন থেকে কি পাচ্ছি? ইথেন। দেন আমি কি থেকে কি পাবো দেখো? ইথাইন থেকে কি পাই দেখো তো? ইথাইন। এটা কি? ইথাইন। ডাবল বন্ড থাকলে ইথিন, ট্রিপল বন্ড থাকলে ইথাইন। তাহলে ইথাইন থেকে আমি কি পাচ্ছি দেখো? ইথাইন থেকে আমি যদি এখানে দেখো
একটা বন্ড ভাঙতে আমি কি থেকে কি পাবো, অ্যালকেন পাবো। তাহলে অ্যালকেন পেতে গেলে আমার সিঙ্গেল বন্ড লাগবে, অ্যালকেন পেতে গেলে কি লাগবে, সিঙ্গেল বন্ড লাগবে। তাহলে সিঙ্গেল বন্ড যদি আমি পেতে চাই, সিঙ্গেল বন্ড আমি পেতে চাইলে আমার কি করতে হবে, এখানে একটা বন্ড ভাঙতে আমি এক অণু হাইড্রোজেন বিক্রিয়া করিয়েছি, এখানে আমি 2 অণু হাইড্রোজেন বিক্রিয়া করাবো এবং প্রভাবক আমার সেম থাকবে, নিকেল 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি আমি এমন করে বিক্রিয়া করাই তাহলে আমার দুইটা বন্ড ভেঙে যাবে, দুইটা বন্ড ভেঙে যাওয়া মানে দুইটা হাইড্রোজেন অ্যাড হবে, তার মানে CH3, তাহলে আমার এখান থেকে আমি পেলাম হচ্ছে ইথেন। ঠিক আছে, তাহলে আমি সংযোজন বিক্রিয়া দিয়ে কি পেলাম, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমি পেলাম হচ্ছে কি, অ্যালকেন। তাহলে উডস বিক্রিয়ার সংযোজন বিক্রিয়া, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। সো আমি এখন মুছছি, পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে হ্যালোজেনেশন, একটা ফেমাস রিঅ্যাকশন। তাহলে এখন হচ্ছে আমরা বললাম যে হ্যালোজেনেশন নিয়ে আলোচনা করব। তাহলে হ্যালোজেনেশন রিঅ্যাকশনটা নিয়ে আলোচনা করি, চলো। হ্যালোজেনেশন, দেখো এইখানে কি করব আমরা, এইখানে সিম্পল একটা রিঅ্যাকশন, বুঝছো, এইখানে কি করব আমরা মিথেনের সাথে, দেখো মিথেনের সাথে প্রথমত ক্লোরিন অ্যাড করব, কি মিথেনের সাথে ক্লোরিন অ্যাড করব এবং এখানে দিব হচ্ছে আলট্রাভায়োলেট রে, কি দেব, আলট্রাভায়োলেট রে। সো দেখো এই ক্লোরিন অ্যাড করা মানে হচ্ছে, দেখো একটা করে হাইড্রোজেন কমবে, একটা করে হাইড্রোজেন কমবে আর কি বলে, একটা করে হাইড্রোজেন কমবে এখানে এবং একটা করে ক্লোরিন যুক্ত হবে, একটা করে হাইড্রোজেন কমবে, একটা করে ক্লোরিন যুক্ত হবে। দেখো কোথায়, এইখানে একটা হাইড্রোজেন কমবে এবং এটার সাথে একটা ক্লোরিন যুক্ত হবে। আমি দেখাই যদি তোমাদেরকে, দেখো CH4 ছিল, এটা হবে CH3, একটা ক্লোরিন যুক্ত হবে, প্লাস এখান থেকে যে হাইড্রোজেনটা বেরোয় গেল সেটা এখানে এসে হাইড্রোজেন আর ক্লোরাইড আয়ন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। দেখো তাহলে এই CH3Cl-টাকে তুমি আবার রিঅ্যাকশন করাবা, এটার সাথে আবার ক্লোরিন অ্যাড করাবা, ক্লোরিন অ্যাড করে আবার হচ্ছে আলট্রাভায়োলেট রে। তাহলে এখান থেকে দেখো আবার একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন অ্যাড হবে, তার মানে CH3 ছিল, হাইড্রোজেন একটা কমলে হবে CH2, আর ক্লোরিন হচ্ছে একটা ছিল, সো ক্লোরিন দুইটা হবে। আচ্ছা, প্লাস আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুঝতে পারছো? দেখো এখন আবার ওই আমাদের যে উৎপাদ সেটা নিয়ে আমি আবার কাজ করব, CH2Cl2 প্লাস হচ্ছে আবার ক্লোরিন, এখানে যদি আমি আলট্রাভায়োলেট রে দিই দেন দেখো আমার একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে। তাহলে একটা হাইড্রোজেন যদি কমে তাহলে 2 থেকে একটা হাইড্রোজেন হয়ে যাবে আর ক্লোরিন হয়ে যাবে 3টা, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো CH Cl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা কি, ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত, যেটা চেতনা নাশক হিসেবে ব্যবহার করা হয়, যেটা কি হিসেবে ব্যবহার করা হয়, চেতনা নাশক হিসেবে। এখন এই যে ক্লোরোফর্মটাকে দেখো, CH Cl3 প্লাসের সাথে আমি যদি আবার ক্লোরিন অ্যাড করি তাহলে এখানে একটা দেখো কি উৎপন্ন হয়, হাইড্রোজেন কমে যাবে, একটা ক্লোরিন একটা বেড়ে যাবে, তাহলে হাইড্রোজেন কমে গেলে এখানে হাইড্রোজেন থাকবে না, সি আর ক্লোরিন ছিল 3টা, একটা ক্লোরিন বেড়ে যাওয়া মানে হচ্ছে হয়ে যাবে CCl4 প্লাস হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে যেটা দেখতে পাচ্ছ CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এটা কি, কার্বন টেট্রাক্লোরাইড, যেটা ড্রাই ওয়াশে ব্যবহৃত হয়, কিসে ব্যবহৃত হয়, যেটা কিসে ব্যবহৃত হয়, ডাই ওয়াশে ব্যবহৃত হয়। ওই বাসার আশেপাশে যে ড্রাই ক্লিনার্স গুলো আছে বা পরিষ্কার করণ আর কি জামা কাপড়, ওইখানে ধুইতে ব্যবহার করা হয়। যাই হোক, তাহলে এটা ছিল আমাদের হ্যালোজেনেশন রিঅ্যাকশন। এরপর আমাদের শিখতে হবে, প্রতিস্থাপন বিক্রিয়া। কি শিখতে হবে, প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো প্রতিস্থাপন বিক্রিয়াটা শিখে ফেলে আমরা। প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে আমরা কি থেকে কি পাবো জানো, এখানে আমরা পাবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকোহল পাবো। এখানে আমরা কি পাবো, অ্যালকাইল
অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল পাবো। দেখো ভালো করে খেয়াল করো, যদি এরকম হয় CH3 CH2 Cl, হ্যাঁ, প্লাস এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। এটা কি? অ্যাকুয়াস সলিউশন। তাহলে আমাদের যদি প্রতিস্থাপন বিক্রিয়া এটা হয়ে থাকে, দেখো তাহলে কি প্রতিস্থাপন হবে? আমার এই যে এই OH টা চলে আসবে এখানে, আর এই ক্লোরিনটা গিয়ে সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে। তাহলে কি হচ্ছে দেখো, আচ্ছা এইটার নাম ছিল কি বলো তো? কার্বন দুইটা আছে, সো এটা হলো কি? ইথাইল 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 ক্লোরাইড। তাহলে ইথাইল, এখানে দেখো কি হচ্ছে, CH3 CH2, এই OH টা এখানে চলে আসলো, এই যে এই OH টা এখানে চলে আসলো, আর এই ক্লোরিনটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, NaCl, সোডিয়াম ক্লোরাইড। তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো, আমরা আমরা এখানে কি করব এখন? প্রতিস্থাপন বিক্রিয়া করার পরে আমাদের পরবর্তী রিয়াকশনটা হচ্ছে নিরুদীকরণ বিক্রিয়া। কি? নিরুদীকরণ নিরুদীকরণ বিক্রিয়া আমরা কি পাবো জানো? নিরুদীকরণ বিক্রিয়া আমরা কি থেকে কি পাবো? আমরা হচ্ছে কি পাবো এখানে, ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন বা অ্যালকাইন হবে। কি হবে? ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন বা অ্যালকাইন হবে। দেখো তাহলে ইথাইল ক্লোরাইড থেকে যদি আমার অ্যালকিন বা অ্যালকাইন হয়, ইথাইল ক্লোরাইড থেকে কি হয়? অ্যালকিন বা অ্যালকাইন হবে। তাহলে একটা ইথাইল ক্লোরাইড সেম এটাই নি, দেখো CH3CH2Cl। এখন এটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবো, বাট এইটা নিব হচ্ছে অ্যালকোহলিক সলিউশন। এটা কি নিব? অ্যালকোহলিক সলিউশন বা অ্যালকোহলীয় দ্রবণ। তাহলে এটা যদি আমি নেই, তাহলে কি হচ্ছে দেখো তো, এখান থেকে দেখো, যদি এখানে একটা ক্লোরিন দেখো, তাহলে আমার ইথিন হবে। এটা কি হবে? অ্যালকিন হবে। দেখো CH2 দেখো দুইটা কার্বন ছিল, সো দুই কার্বন বিশিষ্ট কি হলো? দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন হইলো। প্লাস হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, বাট দেখো দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো, আমি যদি এখানে CH3 CH2, এখানে দেখো যদি Cl2 নিতাম, একটা অণু নিতাম, এখানে একটা যদি কি নিতাম? অণু নিতাম, এবং এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাইতাম, তাহলে দেখো আমার একটা ক্লোরিন পরমাণু যখন ছিল, হুম, তখন কি ছিল দেখো তো? অ্যালকিন হয়েছে। বাট এখানে যে আমি Cl2, অর্থাৎ এটা আমি কিভাবে করতে পারবো বলো তো? এই আমার যখন অ্যালকাইন বানানো লাগবে, চিন্তা করো, এখানে কিন্তু রূপান্তর তোমাদের একটু পরে করতে হবে। এইখানে ক্লোরিন ছিল একটা, আমি যদি এখানে দেখো, এখানে যদি ক্লোরিন বানাইতে চাই দুইটা, তাহলে দুইটা ক্লোরিন বানাইতে চাইলে আমার কিন্তু হ্যালোজেনেশন করলে কিন্তু আমি দেখছি একটা ক্লোরিন থেকে দুইটা ক্লোরিন বানাইতে পারি। বুঝছো? তাহলে এইভাবে করে কিন্তু একটা থেকে একটা আসতেছে। এইভাবে করে কিন্তু, এটা কেন আমি একসাথে রাখছি রিঅ্যাকশন গুলো, কারণ একসাথে শিখলে একবারে পুরা অর্গানিক কেমিস্ট্রিটা মাথার মধ্যে চলে আসে, রোড ম্যাপ, যে আমার কি থেকে কি করতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমার এখান থেকে হচ্ছে দেখো দুইটা ক্লোরিন ছিল এখানে, সো আমার এখান থেকে উৎপন্ন হয়ে যাবে, এই যে অ্যালকাইন, হ্যাঁ, প্লাস হচ্ছে সেম সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে আমি প্রতিস্থাপন বিক্রিয়া এবং নিরুদীকরণ বিক্রিয়াটা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, রাইট? আমাদের পরবর্তী রিঅ্যাকশনটা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। দেখো এটা থেকে আমরা কি পাবো, বুঝছো? দেখো পুনর্বিন্যাস বিক্রিয়া থেকে ইথাইন থেকে অ্যালডিহাইড পাবো। কি পাবো? ইথাইন থেকে অ্যালডিহাইড। দেখো পুনর্বিন্যাস বিক্রিয়া, পুনর্বিন্যাস
এখন আমাদের পরবর্তী বিক্রিয়া যেটা শিখব সেটা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। সেটা হচ্ছে কি পুনর্বিন্যাস। দেখো আমরা এখানে কি পাবো? পুনর্বিন্যাস বিক্রিয়াটাতে পাবো হচ্ছে ইথাইন থেকে ইথানল। কি পাবো? ইথাইন থেকে ইথানল। মানে আমি বুঝাইতে চাচ্ছি অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পাবো। কি পাবো? অ্যালকাইন থেকে অ্যালডিহাইড। তাহলে পুনর্বিন্যাস বিক্রিয়াতে আমরা কি পাবো? অ্যালকাইন থেকে পাবো হচ্ছে অ্যালকাইন থেকে পাবো হচ্ছে অ্যালকাইন থেকে পাবো অ্যালডিহাইড। কি পাবো? অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পাবো। তাহলে কিভাবে আমরা দেখো পাই? প্রথমত আমরা অ্যালকাইন যেটা আছে, ধরো আমরা যে কোনো একটা অ্যালকাইনের গ্রুপের যে কোনো একটা সদস্য, যেটা আমরা নিলাম হচ্ছে কি ইথাইন। এই ইথাইনের সাথে দেখো কি নিলাম আমরা? ইথাইন। এই ইথাইনের সাথে আমরা কি অ্যাড করব? ইথাইনের সাথে অ্যাড করব পানি। দেখো, তো পানিকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো H2O। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? H প্লাস OH। হ্যাঁ, H আর OH লিখতে পারি না? দেখো H বন্ড OH। এখন এখানে আমরা প্রভাবক হিসেবে যেটা রাখবো, প্রভাবক হিসেবে রাখবো হচ্ছে 2% মার্কিউরাস সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড। দেখো এখন এখানে কি ঘটনাটা ঘটবে? এখানে ঘটনাটা ঘটবে দেখো, এই ওএইচটা যদি এইখানে এসে যুক্ত হতে হয় তাহলে কি ঘটনা করতে হবে বলো তো? এখান থেকে একটা বন্ড ভাঙতে হবে। এখান থেকে যদি একটা বন্ড না ভাঙি তাহলে আমি কি এই ওএইচটা যুক্ত করতে পারবো? আমার ঘরে সব কিছু ধরো রাখা আছে, এখন একটা নতুন জিনিস আইনা রাখতে হইলে একটা জিনিস সরাইতে, ধরো আমার যে টেবিলটাতে আমি কাজ করি, আর এই বোর্ডটার কথাই চিন্তা করো, যদি আমার এই বোর্ডটা নষ্ট হয়ে যাবে, নতুন একটা বোর্ড লাগাইতে চাই, আমার এটা সরানো লাগবে। তাহলে এইখানে কি, এই যে এখানে ট্রিপল বন্ড আছে, আমি যদি এই OH-টাকে এখানে নিতে চাই তাহলে ডেফিনেটলি আমার এখান থেকে এই বন্ডটা ভাঙা লাগবে, নাহলে আমি এখানে OH নিতে পারবো না। তাহলে দেখো কি ঘটনা ঘটতেছে। তাহলে দেখো কি ঘটনা ঘটতেছে। ঘটনা হচ্ছে ঘটতেছে এরকম যে CH এখানে ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে CH OH হয়ে যাবে। কি হয়ে যাবে? CH OH হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি পুনর্বিন্যাস করি, এটাকে কি করি দেখো, এটাকে যদি আমি কি করি? পুনর্বিন্যাস করি, মানে পুনরায় সাজানো। পুনর্বিন্যাস মানে কি? পুনর্বিন্যাস। দেখো কত ভাবে রূপান্তর করা যায়। আমি তোমাদেরকে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন বানানো শিখাইছি। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন বানানো শিখাইছি। হ্যাঁ, এবার অ্যালকিন থেকে তুমি যদি অ্যালকাইন বানাইতে পারো, অ্যালকাইন থেকে তুমি কি বানাইতে পারবা? অ্যালকাইন থেকে তুমি অ্যালডিহাইড বানাইতে পারবা। বুঝছো? তার মানে একটা থেকে একটাতে কিন্তু যাওয়া যাচ্ছে। এটা পড়ার সময় ভালো মতো চিন্তা করবা যে কোথা থেকে কোথায় যাওয়া যাচ্ছে। আমি অবশ্যই করাবো, কিন্তু নিজে বোঝাটা হচ্ছে সবচেয়ে ভালো বোঝা। তাহলে এইখানে কি ঘটনা ঘটতেছে দেখো, আমি যদি এখন একটা কাজ করি, যে এখানে ধরো লিখলাম হচ্ছে সিএইচ। দেখো আমি কি লিখতে পারি এখানে, ধরো এখানে লিখলাম হচ্ছে CH2। হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন আবার নিয়ে আসলাম। এই যে দেখো কি আছে এখানে, আমি CHO-টাকে একসাথে রাখবো আর এই হাইড্রোজেনটাকে এখানে নিয়ে আসবো। তার মানে আমার এখানে একটা বন্ড ভাঙতে হবে। বোঝো, ভালো মতো বোঝো। আমি এটা সাজাবো, অ্যালডিহাইড বানাবো, তাহলে আমার অ্যালডিহাইড বানাইতে গেলে CHO রাখা লাগবে, অ্যালডিহাইড মূলক বন্ড CHO। তাহলে আমার এই হাইড্রোজেনটাকে আমি যদি এখানে অ্যাড করতে চাই তাহলে আমার এই একটা বন্ড ভাঙা লাগবে। তাহলে কি হবে? CH3CHO, এটা হয়ে যাবে কি ইথানেল। তাহলে এইভাবে করে আমরা পুনর্বিন্যাস বিক্রিয়া থেকে কি পাই? পুনর্বিন্যাস বিক্রিয়া থেকে আমরা পাই হচ্ছে কি আহ পুনর্বিন্যাস বিক্রিয়া থেকে আমরা কি পাই? আমরা ইথানল পাই। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি এখানে কি একটু ভুল করছিলাম না? দেখো তো, এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে আমার এই হাইড্রোজেনটা এখানে আসলে এখানে CH2 হওয়ার কথা। CH
টু হওয়ার কথা। এবার ঠিক আছে, এবং এইখানে তাহলে আমার হওয়ার কথা হচ্ছে CH3। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখন পরবর্তীতে আমার 8টা রিয়াকশনের মধ্যে আমার বাকি থাকে হচ্ছে একটা, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। সেটা কি? জারণ জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোই মোটামুটি তোমার এই চ্যাপ্টারের মধ্যে আছে, এর বাইরে আর কোনো বিক্রিয়া নাই। দেখো জারণ বিক্রিয়াটাতে কি হয়, জারণ বিক্রিয়াটাকে আমরা হচ্ছে কি করব, দেখো আগে একটু বাংলা ভাষায় লিখে দিই। অ্যালকোহলকে জারণ করলে, অ্যালকোহলকে জারণ করলে আমরা কি পাবো? অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাবো। বুঝছি। আর অ্যালডিহাইডকে জারণ করলে আমরা পাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইডকে যদি তুমি জারণ করো তাহলে পাবা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কি পাবা? কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিড পাবা। তো আমি বুঝাচ্ছি, দেখো আমরা জারণটা কিভাবে করব আসলে। তো আমি যদি অ্যালকোহল নিই, অ্যালকোহল কি বন্ড OH, এটার সাথে আমি যদি হচ্ছে জারণ করি তাহলে আমার এটা জাইমন অক্সিজেন। এটা কি? এটা হচ্ছে জাইমন অক্সিজেন। কি নাম? জাইমন বা জাইমান অক্সিজেন। তাহলে আমি যদি OH কে জারণ করি, কিসের উপস্থিতিতে করব? K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কিসের উপস্থিতিতে করব? পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটার উপস্থিতিতে করব। তাহলে আমি এখানে পাবো হচ্ছে CHO। ঠিক আছে, CHO পাবো, আর হচ্ছে পাবো হচ্ছে পানি। CHO আর পানি পাবো। এখন দেখো আমি যদি এই CHOটাকে রিয়াকশন মানে আবার জারণ করি, আবার ওই সেম প্রভাবকই যদি রাখি, তাহলে এখানে পাবো হচ্ছে বন্ড CH, এক্ষেত্রে আর পানি উৎপন্ন হবে না। এখন আমি যদি লাইভ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই, তাহলে আমি দেখো CH3 CH2OH, এটা কি বলতো? এটা হচ্ছে দুইটা কার্বন একটা হাইড্রোক্সিল গ্রুপ, নামকরণে পড়িয়েছিলাম ইথানল। দেখো দুইটা কার্বন থাকলে হয় ইথ, একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকলে হয় নামকরণে নল। তাহলে এটা হলো কি? ইথানল। এটা কি? ইথানল। এটার সাথে আমি করব হচ্ছে জারণ। কি করব? জারণ করব। তার মানে আমি দিব হচ্ছে কি জাইমান অক্সিজেন। আমার এখানে দিতে হবে হচ্ছে K2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা দিলে আমার কি হয়ে যাবে বলো তো? এটা দিলে হয়ে যাবে হচ্ছে CH3CH। দেখো এখানে কয় কার্বন ছিল? দুই কার্বন না? এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এখানে কিন্তু তোমরা ভুল করবাই, যারা নতুন করতেছে একদম ওরা এখানে ভুল করতে বাধ্য। এখানে দেখো দুইটা কার্বন আছে, CH3CH2OH। তাহলে এখানে দুইটা কার্বন যেহেতু আছে, আমি এখানে যেই কার্বক্সিলিক অ্যাসিডটা বানাবো ওইটা দুই কার্বন বিশিষ্ট হতে হবে। তাহলে এটা যদি ইথানল হয় তাহলে এটা হবে ইথানেল। তাহলে CH3CHO হবে। তাহলে এটা কি হবে? ইথানেল। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? বুঝছো তো? দেখো আমার এখানে এটা ইথানল। ইথানলকে যদি দেখো OH কে জারণ করলে CHO হয়। হ্যাঁ, OH কে জারণ করলে কি হয়? CHO হয়। তাহলে আমি ইথানলকে হচ্ছে জারণ করলাম। এখন ইথানলে দেখো তো এখানে কার্বন ছিল কয়টা? একটা, দুইটা। কার্বন ছিল কয়টা? দুইটা। এখন দুইটা কার্বন যেহেতু আছে, তাহলে এই দুই কার্বনের ইথানল থেকে, দুই কার্বনের অ্যালকোহল থেকে তো তিন কার্বনের অ্যালডিহাইড হইতে পারে না। তাহলে এখানে দুই কার্বনের অ্যালকোহল থেকে আমার দুই কার্বনের কি হইতে হবে? অ্যালডিহাইড হইতে হবে। তার মানে ইথানল থেকে ইথানেল হইতে পারবে, তাই না? কিন্তু দেখো তোমরা কিন্তু এটা করতা যে CH3CHO এরপরে CHO দিতা দিতা না? তোমরা এটাই কিন্তু মনে করছো, কিন্তু এটা কাইন্ডলি কইরো না। হ্যাঁ, এটা কাইন্ডলি কইরো না। এখানে খেয়াল করবা যে এখানে দুইটা কার্বন আছে, সো আমার এখানে যে প্রোডাক্টটা হচ্ছে সেটা দুই কার্বনের হইতে হবে। বোঝা গেছে? আচ্ছা, যদি বোঝা যায় এখানে আবার পানি হবে। পানি পানি হো গই। আচ্ছা, এখন এই যে CH3 দেখো,
কি করব, CH3 CH2, ও মাই গড, CH3CHO, এই যে এটা কি, এটা হচ্ছে ইথানোয়িক, এটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডকে যদি আমি আবার জারণ করি K2Cr2O7 প্লাস H2SO4, এটাকে জারণ করলে দেখো এবার দুই কার্বন বিশিষ্ট, এটা দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড না, তাহলে দুই কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, দুই কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সরি, এটা হবে ইথানল, এটা হবে ইথানল, কারণ এটা অ্যালডিহাইড। তাহলে এই ইথানল থেকে আবার কি হচ্ছে দেখো, ইথানল থেকে হচ্ছে আবার ইথানোয়িক অ্যাসিড, দেখো CH3C OH, দেখো দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড না, তাহলে এখানে দুই কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। আমি আবারও বুঝাই, যখন আমি অ্যালকোহলকে জারণ করব, তখন অ্যালডিহাইড হবে, যখন অ্যালডিহাইডকে জারণ করব তখন কার্বক্সিলিক অ্যাসিড হবে। আচ্ছা, এখন আমি একটি ইথানল নিছি যেখানে দুই কার্বন বিশিষ্ট, তাহলে দুই কার্বন হইলে সেটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, দুই কার্বন হলে সেটাকে বলি ইথ। তাহলে এটা দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এই কারণে এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে কি ইথানল। তাহলে ইথানলকে আমি জার্মান অক্সিজেনের সাহায্যে জারণ করছি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, করলে কি হচ্ছে দেখো, দুই কার্বন বিশিষ্ট ইথানল হচ্ছে। আমরা কিন্তু তোমাদের সাবধান করেছি যে CH3CH2 এর পরে CHO দিবা না, কারণ এখানে কার্বন আছে দুইটা, সো এখানে CH3CHO দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হতে হবে, সো CH3CHO হলো ইথানল। এখন দেখো এই যে দুই কার্বন বিশিষ্ট যে ইথানল বা অ্যালডিহাইডটা হইলো, এটাকে জারণ করলে আমি জানি ইথানোয়িক হবে, ইথানোয়িক অ্যাসিড হবে, কিন্তু সেটা দুই কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড হইতে হবে। এখন যদি তোমার এখানে চার কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে হইতো, তাহলে এখানে গিয়ে তোমার চার কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডই হইতো। বুঝছো? মানে একটু মিল রাখতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই যে আজকে যে ৮ ধরনের বা ৮ রকমের বিক্রিয়া শিখলাম, অর্গানিক রিয়াকশন, যেটাকে আমি নাম দিয়েছি ৮টি যুগান্তকারী অর্গানিক রিয়াকশন। এটা আসলে যুগান্তকারী, তোমরা যদি মনোযোগ সহকারে এটা করে থাকো এবং পরবর্তীতে আমরা ক্লাসে যা যা পড়বো সবকিছু দেখবা এই বিক্রিয়াগুলোর মধ্য থেকেই থাকবে, এর বাইরে তেমন একটা কিছু থাকবে না। ঠিক আছে? আর এবং এটা তোমাদেরকে পরবর্তী স্টেজে গিয়েও হেল্প করবে। সো আশা করছি তোমরা এই বিক্রিয়াগুলো ভালো করে রপ্ত করবে, যাতে তোমাদের জৈব যৌগে কোনো ধরনের ভীতি না কাজ করে ভবিষ্যতে। ধন্যবাদ।